এসআইআর ফর্ম ভরার সঠিক নিয়ম। যাদের 2002-এর ভোটার লিস্টের নাম রয়েছে তারা এই জায়গাটা ভরবে এবং এই জায়গাটা ভরবে। আর যাদের 2002-এর ভোটার লিস্টের নাম নেই, মানে তারপরে তাদের ভোট হয়েছে, তারা এখানে তার ডিটেলস ভরার পর এখানে তার গার্জেন, বাবা, মা, দাদু, যাই হোক, এই ঘরটা যে ভরবে 2002-এর ভোটার লিস্ট অনুযায়ী। 2002-এর ভোটার লিস্টে যদি এপিক নাম্বার থাকে তাহলে ভরবে, না হলে না থাকে তো না ভরবে, শুধু ডিটেলসটা ভরে। আর এখানে বিধানসভার ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা সব কিছু কিন্তু 2002-এর ভোটার লিস্ট দেখে ভরবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার আসুন, এখানে ক্যান্ডিডেটের জন্ম তারিখ 1 নম্বর ঘরে, 2 নম্বর ঘরে আধার নম্বর, 3 নম্বর ঘরে মোবাইল নম্বর, 4 নম্বর ঘরে এই অ্যাপ্লিক্যান্ট যে আছে না তার অভিভাবককে, পিতা না মাতা, না যদি স্ত্রী হয় তাহলে তার স্বামী হবে, এই হিসেবে ভরবেন, স্বামী বা অভিভাবকের নাম। তারপরে অভিভাবকের যদি ভোটার আইডি নাম্বার থাকে বর্তমানে সেটা ভরবেন, মায়ের নাম ভরবেন, মায়ের এপিক নাম্বার যদি থাকে সেটা ভরবেন, কিংবা এর যে স্পন্সর, স্বামী কিংবা স্ত্রী যে যার স্পন্সর তার নাম ভরবেন, তার এপিক নাম্বার যদি থাকে ভরবেন। ঠিক আছে, এবার ধরুন এনার জন্ম 2002-এর, মোটামুটি 2002-এর ভোটার লিস্টে তার নাম নেই, তাহলে এখানে তার বাবার নাম এবং সেই সময়কার এপিক নম্বর, এবং যদি থাকে তাহলে এবার আত্মীয় কী সম্পর্ক, তার কোনো একটা আত্মীয় বসাতে হবে, তার বাবা সম্পর্কে কি, ফাদার, জেলা উত্তর দিনাজপুর, তারপরে রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, এখানে 2002-এর ভোটার লিস্ট অনুযায়ী ভরে দেবেন। ঠিক আছে, এভাবে ফর্মটা ভরবেন।